নমস্কার বন্ধুরা, গঙ্গার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ আমি এনেছি দুটো রেসিপি, একটা ভেন্ডির ভর্তা আর একটা হচ্ছে কুলেখাড়ার চপ। ভেন্ডি ভর্তা বানানোর জন্য আমি ভেন্ডিগুলো প্রথমেই সুতো দিয়ে বেঁধে নিচ্ছি, তো দেখতে থাকো। আমি এভাবে সুই সুতো দিয়ে ভেন্ডিগুলো যাতে ছেড়ে না যায় গেঁথে নিচ্ছি মালার মতো করে। এবার ধুয়ে নেব। ডোলে ডোলে আমি ভালো করে ভেন্ডিগুলো ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে। এদিকে ভাত বসানো আছে, আমি ভাতের হাঁড়িতেই দিয়ে দিলাম, আর একটা দিলাম টমেটো। ঢেকে দিয়েছিলাম। এবারে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এদিকে ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। আমি ভাত নামানোর আগে ভেন্ডি আর টমেটোটা তুলে নেব। ভেন্ডিটা একদম খুবই গরম, তাই একটু পরে মাখবো, আলাদা করে সরিয়ে রাখলাম। এবার ভালো করে ভেন্ডিটা ছাড়িয়ে নেব। তো দেখো, সব ভেন্ডিগুলো আমি সুতো দিয়ে বের করে নিলাম। এবারে ভেন্ডির গোটাগুলো কেটে নেব। যেহেতু প্লেটের মাথাটা একটু ভোঁতা মতো, তাই কাটা গেল না, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মাথাগুলো কেটে ফেলে দিতে হবে, কারণ এগুলো তো কেটে দিলে ভাতের মধ্যেই লেয়ার লেয়ার করতে থাকবে, সেজন্য এগুলো কেটে দিই নাই, আমি পরে কেটে নিলাম। আর নিয়ে নেবো টমেটোটারও খোসা ফেলে দেবো। নিয়ে নিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। নুন আর তেল দিয়ে ভালো করে শুকনো লঙ্কাটা গুঁড়িয়ে নেব। শুকনো লঙ্কাটা আগে না মেখে নিলে পরে গুঁড়ো করা যাবে না। ভেন্ডিতে হাত দিয়ে দিলে এমনি হাতটা স্লিপ হয়ে যাবে। তো ভেন্ডিটা আগে একটু মেখে নিলাম, তারপর টমেটোটা মেখে নেব। টমেটোর ওইটা মাথার কাছটা শক্ত, তাই ওটা দেবো না, ওটা আমি ফেলে দেবো। তো ভেন্ডি ভর্তা কীভাবে কে করে খাও একটু বলবে প্লিজ। আমি এইভাবে টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে শুধু করলাম। কেউ যদি পেঁয়াজ দিতে চাও দিতে পারো, ধনেপাতা দিতে চাও দিতে পারো। হয়ে গেছে। এদিকে আমি কুলেখাড়াগুলো আমার কয়েকদিন হয়ে গেছে, এনে রেখেছিল, শুকিয়ে গেছে। তা আমি ফ্রিজের মধ্যে রাখলেও যে এইভাবে শুকিয়ে যায় বুঝতে পারি না। এবার পাতাগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নেব, নিয়ে ভাপিয়ে নেব। আর এদিকে দিয়ে দেবো একটা আলু, কাঁচা আলু। আমি আলুটা খোসা ছাড়িয়ে কুড়িয়ে নেব। খুব সুন্দর করে ঝিরিঝিরি করে আমি কুড়িয়ে নিয়েছি। ঠিক এইভাবে কুড়িয়ে ভালো করে বাটির জলে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেব কুলেখাড়া পাতাটা আমি ভাপিয়ে রেখেছিলাম। গোটা গোটাই, আমি কাটি নাই। এবার দিয়ে দেব চালের গুঁড়ো 1.5 চামচের মতো, আর বেসন দিয়ে দিলামও 1.5 চামচের মতো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটু ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন,
হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। জল দেব না, ডলতে ডলতে এর থেকেই নরম হয়ে যাবে, কারণ আলুতেও নুন পড়লে জল ছাড়ে। আর এছাড়া ওটা হেলের যে ওই যে কুলেখাড়াটা ভাপিয়ে রেখেছিলাম, তো জল ওইটুখানি বেরিয়েছিল, সেই জন্য আমি জলটা দিয়ে দিলাম। বেশি জল দিয়ে আমি ভাপাই নেই, কারণ যদি জল দিয়ে বেশি ভাপিয়ে জলটা ফেলে দিই তাহলে তো ওর যে কাজ উপকরণটা সেটাই নষ্ট হয়ে যাবে। এটা নিশ্চয়ই জানো কুলেখাড়া খুবই উপকারী, রক্ত তৈরি হয়। এবার আমি লম্বা লম্বা করে ঠিক ভেজিটেবল চপের মতো করে সাইজ করে সবগুলো গোল গোল করে রেখে দেব। দেখো আমি সবগুলো করে নিয়েছি, এবার তেল বসিয়ে দিয়েছি। এবার আমি সব একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, দিয়ে লাল করে ভেজে নেব। তো উল্টে পাল্টাই ভালো করে লাল করে বেশ কড়া করে ভেজে নেব। তোমাদের ইচ্ছে যা খুশি দিয়ে তাই খেতে পারো, সস দিয়ে খেতে পারো কিংবা ভাত বা শুধু ভাতে লঙ্কা দিয়ে মেখে খেতে পারো, খুবই টেস্টি। শুধু টেস্ট বলেই ভুল হবে, এটা উপকারিতাও বটে। তো কে এইভাবে কুলেখাড়ার চপ বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার এই দুটো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর নতুন যে সকল বন্ধুরা আছো প্লিজ আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। সাপোর্ট ও পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে আমার ভিডিও বানানোর মনের জোর দিও। আর অবশ্যই বলো যে কুলেখাড়ার চপটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, আমি সস দিয়ে খেয়েছি এবং ভাত দিয়েও খেয়েছি। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। এটা উপকারিতা তো বটেই, খেতেও টেস্টি। বাচ্চারা এটা খেতে চায় না, এভাবে চপ ভেজে দিলে অবশ্যই খাবে।